বন্ধুরা আজকে হচ্ছে মটর পনির করব। এখানে পনির নিয়ে এসেছে 500 পনির। এর সাথে কি কি মশলা লাগছে বন্ধুরা, এখানে একটা টমেটো, এই যে আদা, পাকা লঙ্কা, গোটা জিরা, গুঁড়ো মশলার মধ্যে হচ্ছে গোলমরিচের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো। ফোড়নও দেবো হচ্ছে তেজপাতা, শুকনো লঙ্কা, লং, এলাচ, দারচিনি, গোটা জিরে আর লবণ হলুদ তো কমন লাগছেই। এখানে নিয়েছি মটরশুঁটি ছিল আর এখানে নিয়েছি হচ্ছে আলু। কড়াইতে হচ্ছে তেল বসিয়ে দিয়েছি। এখন হচ্ছে পনিরগুলো পিস পিস করে কেটে নেব, নিয়ে এটাকে হালকা একটু ভাজা করে গরম জলে লবণ দিয়ে ভিজিয়ে রাখবো। এই যে বন্ধুরা, পনিরগুলো হালকা ভাজা করে গরম জলে একটু লবণ দিয়ে ভিজিয়ে রেখেছি। আর এই তেলেই হচ্ছে এই সব ফোড়নগুলো দিয়ে দেবো আর গুঁড়ো মশলাগুলো একটু জলে ভিজিয়ে রাখবো। মটরশুঁটি আর আলুটা একটু ভাপিয়ে নিয়েছি বন্ধুরা, আলু আর মটরশুঁটিটা একটু ভাপিয়ে নিয়েছি। এখন হচ্ছে এই ফোড়নের মধ্যে দিয়ে দেবো। মশলাগুলো করে নিচ্ছি বন্ধুরা। এই যে মিক্সিতে আমার হচ্ছে টমেটো, আদা, গোটা জিরা আর পাকা লঙ্কার পেস্টটা হয়ে গেছে। কি আর আলুটা হচ্ছে ফোড়নে দিয়ে ভাজা ভাজা করছি। এটা পুরোটাই কিন্তু নিরামিষই করছি বন্ধুরা। আর এই গুঁড়ো মশলাগুলো ভিজিয়ে রেখেছি, এটা হচ্ছে কিছুক্ষণ ভিজবে, তারপরে এটা দিয়ে দেবো। লবণ আর হলুদটা এখন দিয়ে দেবো। এখন একটু হচ্ছে মিষ্টি দিয়ে দেবো, চিনি। এখন এই যে গুঁড়ো মশলাটা ভিজিয়ে রেখেছিলাম ওটা দিয়ে দেবো আর হচ্ছে মিক্সির মশলাটা দিয়ে দেবো, দিয়ে ভালো করে কষিয়ে নেবো। কয়েকটা কাঁচা লঙ্কাও অ্যাড করবো। এই যে সমস্ত ধরনের মশলা, মটরশুঁটি, আলু দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নেব। ভালো করে কষানোর পর তারপরে অল্প গরম জল করে এর মধ্যে দিয়ে ঝোলটা ফুটে আসলে আমার গাছের হচ্ছে অল্প ধনে পাতা আছে, এটা একটু অ্যাড করব। দেখুন বন্ধুরা, মশলাটা কষানো হচ্ছে, তেল ছাড়ছে। তারপরে একটু গরম জলটা এখন দিয়ে দেবো, দিয়ে আর একটু ফুটিয়ে নিয়ে পনিরগুলো দেবো। গরম জলটা হয়ে এসছে, মশলাটা কষানো হয়ে গেছে। এখন গরম জলটা ঢেলে দেবো, ধনে পাতাটাও দিয়ে দেবো। ঝোলটা এরকম ফুটে আসলে বন্ধুরা তারপরে পনিরগুলো দিয়ে দেবো। এখন পনিরগুলো ঢেলে দেবো। সব পনিরগুলো দেওয়া হয়ে গেছে। এখন এই ঝোলটা একটু ফুটবে, কিছুটা কমবে, তারপরে নামিয়ে দেবো। নামানোর আগে একটু গুঁড়ো গরম মশলা অ্যাড করে দেবো। এই যে বন্ধুরা, দুবেলার জন্য হচ্ছে মটর পনির করে নিলাম। রেসিপিটা কেমন হয়েছে বন্ধুরা, যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আপনারাও এইভাবে নিত্য নতুন রেসিপি দেখুন আর করে খান 12 মিশালি ইউটিউব চ্যানেলে।